সবাইকে গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল মহালয়ার শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আর আমি এদিকে স্নান টান করে মাংসর ঝোল ভাত খেয়ে জমিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি মেয়েকে আর বাবাকে নিয়ে শপিং করাতে। রবিবার মহালয়া বলে কিন্তু কোনো কিছু কমতি নেই। দেখো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটে। দেখো কি সুন্দর লাগছে না? কি করি না করি দেখতে চলো। দেখো ওপরে আসলেই কিন্তু এনার সাথে একবার দর্শন করতে আমার খুব ভালো লাগে। স্পাইডারম্যানটা আমারও কিন্তু দেখতে খুব ভালো লেগেছিল। তো সকাল সকাল না আসলে তো সিলেদার্সে কি ভিড় জানো। আর এখন হচ্ছে টাইমিং 10টা 20। 10টা 20-তে সকাল 10টা 20-তে সিলেদার্সের অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা প্রথমে এসেছি সিলেদার্সের জুতো কিনতে, এইবার আমরা বেরোবো। আর এখন বাজে হচ্ছে 11টা 40 মতো। এই 1 ঘন্টার মধ্যে সিলেদার্সের ভিড়টা দেখে নাও। শুধু সকাল 11টা 40-এ ঠিক এরকম ভিড়। তারপর বাইরে বেরিয়ে দেখলাম এখানে একটা কুর্তির দোকান। এগুলো কুর্তি না, অ্যাকচুয়ালি 1 পিস, মাত্র 300 টাকা করে বিক্রি হচ্ছে। যদি তোমরা চাও তাহলে কিনতে পারো। যাই হোক, আমরা এসব কিছু নিইনি। আমরা সামনে একটু আধটু ঘোরাঘুরি করলাম, কিছুই সেরকম আর শপিং করিনি, কারণ এত ভিড় বেড়ে যাচ্ছিলো, সোনামাকে নিয়ে ওখানে হাঁটা পসিবল নয়। তো সেখান থেকে আমরা একটুখানি মিনির সাথে চলে এসেছিলাম, এই যে মিনি শোতে এসে এখানে তো সোনামা এসে কি করবে না বুঝতেই পারছিল না। আমার না সব জিনিস খুব কিউট লেগেছিল। আর দেখবে কি সুন্দর সুন্দর বারবি জিনিস। দেখো আমার তো এত কিউট লেগেছিল, মনে হচ্ছিল যে আমি আর বেরোবোই না। আমি আর নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, মনে হচ্ছিল যে সব নিয়ে চলে যাই। সত্যি এই জায়গাটা এলে না সত্যি নিজের সেলফ কন্ট্রোল করা যায় না। এখানে এসছি মানে টুকুর টুকুর করে 2-4টে ফটো তো শ্যুট করতেই হবে। তো সোনামা এখানে 2-4টে ফটো শ্যুট করে নিয়েছে। সব কিছু শেষে প্রায় 2টো বাজতে যায়। পেট পুজো করতে হবে, খিদে পেয়ে গেছে অনেক। সকালে সবাই অল্প অল্প খেয়েছিলাম। এখানে চলে এসেছি আমরা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। যাই হোক, খুব আরাম লাগছে ঠান্ডা এসিটা পেয়ে, যেটা সবথেকে বেশি দরকার ছিল এই মুহূর্তে। তো চলো কি খাই দেখো। আমরা প্রথমেই এখানে এসে একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার করে দিয়েছিলাম। রোজ লস্যিটা এখানকার সোনামার বেশ পছন্দের, এর আগেও খেয়েছে। আর তারপরে নিয়েছিলাম একটা প্লেন ধোসা, একটা মশালা ধোসা, তার সাথে ছিল চানা বাটোরা। এই সব কিছু নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর সোনামাও এখানে ধোসাটা খেতে ভালোবাসে, সোনামার বাবাও এখানে ধোসা খেতে ভালোবাসে। তো সেই জন্য আমরা এখানে ধোসাই অর্ডার করেছিলাম, আর আমার জন্য একটা চানা বাটোরা অর্ডার করেছিলাম। দেখো সোনামা এখন বলবে যে কেমন খেতে। দারুণ খেতে ছিল বাবা। ধোসাটা খুব ভালো খেতে, সত্যি আমারও খুব ভালো লাগে। তো এই সব খেয়ে এই দেখো পাকামিটা শুধু দেখে নাও, ও ঠান্ডা ঠান্ডা লস্যিটা খাবে। এই লস্যিটা সত্যি এখানে খুব ভালো বানায়। নিউ মার্কেটে এই রেস্টুরেন্টটা থেকে আমরা আগেও খাওয়া দাওয়া করেছি, আজকেও খাওয়া দাওয়া করলাম। আর ও এটা ছাড়তেই পারছে না। এই দেখো দেখছো, বলছে তোমরা যা পারো করো, আমি এখন এটাই খাবো। তো যাই হোক, এই সব সেরে আমরা 3:30-র সময় চলে এলাম বাড়িতে। আর মুখটা দেখে বুঝতেই পারছো যে কি প্রচণ্ড টায়ার্ড। তার মধ্যে শরীরটা আমার ভীষণই খারাপ। আমি আজকে অনেকটা অসুস্থতা নিয়েই গেছিলাম, আর একটু বেশি অসুস্থ হয়ে ফিরলাম। আর এই হচ্ছে আমাদের কেনাকাটা। 6টা 7টা জুতো কেনা হয়েছে, ব্যাগ কেনা হয়েছে, এইসব কেনাকাটা হয়েছে। মেয়ের বাবার আমার সবারই হয়েছে। তো সব আনন্দ হুল্লোড় করে এইবার হচ্ছে টেক রেস্ট, টাইম টু টেক রেস্ট। সত্যি আর পারা যাচ্ছে না। সবার আগে একটু কুঁত করে ঠান্ডা জল খাবো, আর তারপরে একটুখানি শোবো। তো যাই হোক, এবার দেখো এটা আগের দিনকে কিনে এনে রেখেছিলাম। কি কিউট খেতে এটা, আমি ভাবতেও পারিনি। সেই ছোট্টবেলায় পেপসি খেতাম মনে আছে, কিন্তু এটা সেই পেপসি নয়, এটা সুগার অ্যান্ড স্পাইস থেকে আগের দিনকে পেলাম। আমি ভাবতে পারিনি যে এটা এত ভালো খেতে হবে। তারপরে একটুখানি শুয়েছিলাম, কিন্তু দেখো মুখ চোখের অবস্থা প্রচণ্ড শরীর খারাপ, পেটে ব্যথায় অসহ্য কষ্ট পাচ্ছি। একা একা পড়ে আছি। মেয়েটা কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না। কি বলবো আর, মানে সে সন্ধ্যাটা যে বিকেলটা যে কীভাবে কাটলো এদিক ওদিক করে। আর সোনামা আমি অসুস্থ হয়ে পড়লে বুঝতে পারি না যে কী করবে। চিকেন সকালের কড়াই ছিল, মিস্টার দাসের ভাতও ছিল। আমি আর পারিনি রুটি ফুটি করতে, ভেবেছিলাম করব, কিন্তু সত্যিই দাঁড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। তাই জন্য একটুখানি আউটসোর্স হয়ে গেল। রুটিটা একটু রুমালি রুটি নিয়ে চলে এলো ওর বাবা। তো আমরা রুমালি রুটি আর চিকেন খেলাম। সোনামাকে ডাকছি আয় খাবি আয়, আমি আর পারছি না। তো যাই হোক, তোমাদের মহালয়া কেমন কাটলো আমাকে জানিও। আমার মহালয়া এরম কেটেছে। আজকের মতো ব্লগটা